সবার প্রথম বলি, কুমকুমের রান্নায় আজ দেখতে চলেছ মায়ের মতো করে তৈরি করা সেই ছোটোবেলার ডিমের ডালনা। ডিম খেতে খুব ভালোবাসতাম বলে মা যেদিন ডিমের ডালনা করতো সেদিন খুবই মজা হতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে করছে। তাহলে কে কোথা থেকে দেখছো আমার এই রান্না, আর তোমাদের মায়েরাও কি এইভাবেই করতো? আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। মায়ের রান্নাকে মিস করি বলেই মাঝে মাঝে মায়ের রান্না নিয়ে চলে আসি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো প্রথম থেকে মোটামুটি একটু দেখাই। ডিমগুলোকে সিদ্ধ করার জন্য পাত্রে জল নিয়ে লবণ দিয়ে দিলাম, যাতে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়, আবার খোসাগুলো ছাড়ানো যায়। আমি মোটামুটি মিনিট 10 সিদ্ধ করে নিয়ে আমি গরম জল থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে ছাড়ানো যায় বলে জলে লবণ দিয়েছি। এই টিপসটা কিন্তু যারা রান্না জানে না তারা কিন্তু এটা জেনে রেখো, ডিম সিদ্ধ করার সময় জলে একটু লবণ দিয়ে নিতে হয়। ডিমটা ঠান্ডা জলে রেখেছি, আর ওদিকে একটু আলুও পিস করে কেটে সিদ্ধ করে রেখেছি খোসা সমেত। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ডিম মাংস সাধারণত সর্ষের তেলে রান্না করাই কিন্তু হেলদি, তবে কিছু কিছু রেসিপি আছে সেগুলো কিন্তু রিফাইন্ড অয়েলেই রান্না করতে হয়। যাই হোক, সর্ষের তেলটা গরম করতে দিয়েছি আমি। তারপর সিদ্ধ করা ডিমগুলোর গায়ে হলুদ না মাখিয়ে সর্ষের তেলেতেই আমি হলুদটা দিয়ে দেব ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। মা প্রথমে ডিমের গায়ে হলুদ মাখাতো, পরবর্তীকালে দেখতাম ডিমে হলুদ না মাখিয়ে সর্ষের তেলে হলুদ দিত। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলল ডিমের গায়ে হলুদ মাখালে হলুদটা ছাপ ছাপ মতো হয়ে যায়, কিন্তু তেলের মধ্যে হলুদ দিলে ডিমের গায়ে সমানভাবে হলুদটা লাগে। তারপর থেকে আমি এটাই শিখে গিয়েছিলাম। যাই হোক, ডিমগুলো অল্প সামান্য একটু লালচে হওয়ার পরে তুলে নেব। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তাহলে আজকে দেখছো কুমকুমের মায়ের তৈরির মতো ডিমের ডালনা, একটু স্কিপ করো না। আচ্ছা, এবার ওই তেলেই ভেজে নিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। একটু না ভাজলে কিন্তু ডিমের ডালনাটা টেস্ট হবে না। আমার মা কিন্তু আগে আলু সিদ্ধ করে নিত না, তখনকার দিনে মা এমনি আলু ভেজে নিত। এখন বাড়িতে অনেকের সুগারের সমস্যা থাকে বলে আমি আলুটা সিদ্ধ করে জলটা আলাদা সরিয়ে রেখে দিই। সামান্য লালচে করে ভেজে আলুগুলো একটা পাত্রে তুলে রেখে দিলাম। আর এই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। এখন ডিমের নানা ধরনের রেসিপি হয়েছে, সমস্ত রেসিপি মুখরোচক, ফাটাফাটি, অত্যন্ত সুন্দর। কিন্তু আগেকার দিনের এই ডিমের ডালনা রেসিপি আলু দিয়ে একটু ঘন ঘন ঝোলের মতন, পাতলা ঝোল নয়। এই ডালনা কিন্তু যে কোনো খাবারের সাথে খাওয়া যায়, যেমন ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে। তাই আমার মায়ের রেসিপি খুব তাড়াতাড়ি একদিন তোমরা বানিয়ে ফেলো, আর আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও যে কেমন খেতে হয়। কতটা অল্প পেঁয়াজ রসুন দিয়ে আমার মা রান্নাটা করতো তোমরা দেখতে থাকো, একটুও যেন স্কিপ করো না। দেখো, আমি পেঁয়াজ নিয়েছি মাত্র একখানা মাঝারি সাইজের পেঁয়াজ, আর আমার ডিম আছে 5টা, আলুও আছে বেশ তার সাথে। তোমরা দেখে নিয়েছো কতটা আলু। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবার জন্য আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম এখনই একটু চিনি। পেঁয়াজগুলো পুড়ে যাবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। ভেজে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকে। এই সময় দিয়ে দেব 1 চা চামচ রসুন পেস্ট। রসুনের ওপরেই দিয়ে দেব সামান্য একটু 1/2 চা চামচ কাশ্মীরি মির্চ। আমার মা কিন্তু কাশ্মীরি মির্চ দিত না, আমার মা তখন কাঁচা লঙ্কা দিত। কাশ্মীরি মির্চটা আমার কিন্তু নতুন সংযোজন।
যাই হোক, এবারে সামান্য জল দিলাম যাতে পুড়ে না যায় পেঁয়াজ, কাশ্মীরি মির্চ ইত্যাদি ইত্যাদি মশলাগুলো। একসাথে মিশিয়ে নিয়ে একটু অ্যারোমা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা সুগন্ধ তৈরি হবে। তৈরি হবার পরে আমি দিয়ে দেব হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো। আমার ঘরেই তৈরি করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে আমি গুঁড়িয়ে রাখি। আমার মা কিন্তু গুঁড়ো গরম মশলা না দিয়ে রান্না শুরু হবার সময়ই গোটা গরম মশলা দিয়ে দিত। দিয়ে দিয়েছি আদা বাটা 1 চা চামচ, দিয়ে এবার পুরো মশলাটা আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে অ্যারোমা তৈরি করে নেব। এবারে দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এভাবেই ধাপে ধাপে কিন্তু মশলা মিশিয়ে মিশিয়ে কষতে থাকলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। এতদূর আসার পরে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়তে থাকবো। আর কতটা কম তেল দিয়েছি, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে রাখবো টুকরো করে রাখা টমেটো। মা কিন্তু ওই সময় টমেটোও দিত। এবার টমেটোটা নরম হতে দেব, আর কিছুক্ষণ বাদে সামান্য একটু জল দিতে দিতে মশলাটাকে কষতে থাকবো। যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম 2 টুকরো করে, সেই 2 টুকরো আমি তুলে নিচ্ছি, কারণ খুব একটা ঝাল হওয়া চলবে না। মশলা কষানো একেবারে রেডি হয়ে গেছে। আমি আরও একটু জল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি আলু আর ডিম যেটা সিদ্ধ করে ভেজে রাখা আছে সেটা এবার এই পুরো মশলাটার সাথে আমি মিশিয়ে নেব। তাহলে আমার আজকের এই মায়ের মতো করে তৈরি করা ডিমের ডালনা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। আর তাছাড়াও তোমরা কিন্তু বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখো, কত সুন্দর খেতে হয় গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে। ডিম খেতে কিন্তু বেশিরভাগ মানুষই ভালোবাসে। সবসময় ডিমের হেভি রেসিপি তৈরি না করলেও চলে। এইবার আমি একটু সামান্য ভাজা মশলা মিশিয়ে দেবো। এটা আমার ঘরে তৈরি করে রাখা ধনে, জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর মৌরি একসাথে ভেজে নিয়ে গুঁড়িয়ে রাখা, সেটা আমি সামান্য হাফ চা চামচ দিয়ে দিলাম এই ডিমটা যে কষাচ্ছি এই কষানোর সাথে। আমাদের ছোটোবেলার একটা গল্প বলি। আমাদের ছোটোবেলায় জয়েন্ট ফ্যামিলি ছিল। সেখানে যখন আমরা ছোটরা একসাথে খেতে বসতাম, ভাইরা বোনেরা সবাই মিলে, তখন আমাদের যেদিন ডিম রান্না হতো, থালায় যখন ডিম দিয়ে যেত বড়রা, তখন না আমরা অন্যদিকে তাকাতামই না। যদি বাই চান্স অন্যদিকে তাকাতাম, আমার এক ছোটদা আছে, সে থালা থেকে ডিমটা তুলে লুকিয়ে রেখে দিত তার ভাতের ভেতরে। পরে অবশ্য কিছুক্ষণ পরে দিয়ে দিত, জাস্ট একটু মজা করতো দাদা। তো সেইগুলো এখন মনে পড়ে, অনেক নস্টালজিক হয়ে যায়। যাই হোক, মায়ের মতন করে তৈরি করা ডিমের ডালনা রেসিপি একেবারে তৈরি। আমরা এবারে এই রান্নাটি একটি পাত্রে ঢেলে নেবার জন্যে প্রস্তুত। আশা করব আজকের এই ডিমের ডালনা রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।